الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا কাফনের কাপড় পরতে হবে এই কাপড় তো রবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোরে ও মদিনাবাসী দোয়া হলো তোদের জীবন তোদের বুকে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
বলগল উলা বিকামালিহি কশফল দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ দুনিয়া মুসাফির খানা, ওই কবর হয় ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वा आलिही। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও শেষা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলার বাগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসে তৃতীয় জুমাবারের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘরের ভিতর আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের পাকে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আমার গুনাহগার বান্দাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে। খবরদার জমিনের ভিতরের ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী, আল্লাহ ডাক দিয়ে কয় সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, জায়গা জমি, গাড়ি বাড়ি সব পাইবা, কিন্তু এত কিছু পাওয়ার পর খবরদার আমি মাওলাকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না। আমি তোমাদেরকে জায়গা জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিয়ে দিয়ে ওই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়ার শান শৌকত পূর্ণ গাড়ি বাড়ি পাইয়া আমি আল্লাহর খবরদার ভুলে যেও না। আজকে দুনিয়ার মানুষ তো আল্লাহরই ভুলে যায়। আল্লাহ অতি পূর্বেই জানায় দিয়েছেন তোমাদেরকে গাড়ি দেব, বাড়ি দেব, টাকা দেব, পয়সা দেব, খবরদার তারপরেও আমি আল্লাহর জন্য ভুলে না যাও। গাড়ি পাবা, টাকা পাবা, সন্তানের মায়া করে, স্ত্রীর ভালোবাসা করে আমার ভুলে যেও না। স্মরণ রেখো আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিছি, আমি আল্লাহ ওই ধন সম্পদ মাটির ভিতরে গেড়ে নিতে সময়ের প্রয়োজন হয় না। আজকে আমাদের এই খেয়াল অন্তরের ভিতরে নাই, দিলের ভিতরে এই বিশ্বাসটুকু নাই। আমরা কানে শুনি,
কিয়ামত হবে, কানে শুনি কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, কারণে শুনি জান্নাত আছে জাহান্নাম আছে, পুলসিরাতের পুল পারাইতে হবে শুনি, কিন্তু আমরা আমলে আনতে পারি না। আমাদের আমল বড় দুর্বল। আল্লাহ আমাদের বলে না যে বান্দা তুমি সারাদিন মসজিদের ভিতরে ঘুরে থাকে, সারাদিন ঘুরে থাকার জন্য বলা হয় না, বলা হয়েছে আমার হুকুম যতটুকু সময় ওইটা তুমি পালন করো, তারপর তুমি জমিনে সরাইয়া যাও, তুমি কাজ করো, তুমি আরামায়েশ করো, আমি আল্লাহর বাধা নাই, কিন্তু আমি যে হুকুম করছি হুকুমগুলো তোমরা পালন করো। হুকুমগুলো পালন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা ঘর দান করব, যেই ঘরের ভিতরে যাওয়ার পরে যেই মানুষগুলোর বয়স আর বৃদ্ধি হবে না। মানুষ যখন ওই ঘরের ভিতরে যাবে 25-27 বছরের মানুষগুলো ঢুকবে, তাদের মুখে দাড়ি থাকবে না। রব্বুল আলামিন তাকরা যুবক করে জান্নাতের ভিতরে ঢুকাবেন, তাদের দাড়ি উঠবে না, বয়স শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই জান্নাতের দিনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ওই যে হায়াত পাবে, হায়াতের জিন্দেগির কোনো শেষ নেই। কাজী তোমরা সামান্য হায়াত পাইয়া আমি আল্লাহর ভুলে যাই, তাকে দেখো আমি আল্লাহ জমিনের ভিতরে কত নাজ নিয়ামত দিয়ে রাখছি, সমুদ্রের ভিতরে কত কোটি কোটি টাকার ধন সম্পদ আছে, কত প্রকারের মাছ আছে, আমি আল্লাহ কত কিছু তোমাদেরকে দিলাম। তাকে দেখো এই জমিনের নিচে শুধু পানি, তার উপরে জমিনটা বাসতেছে, তার উপরে কত সুন্দর সুন্দর ফসল হইতেছে, গাছপালা হইতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত নাজ নিয়ামত দিলাম, এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহর কি সিজদা দেব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তুমি জানো আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি, আমি আল্লাহ বানাইছি, আমার একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, বান্দা আমার তাবেদারি করবে, বান্দা আমার হুকুম পালন করবে। কিন্তু ওইটাই তোমরা করতেছ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে অন্ধ, একদল মানুষ অন্ধ। যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন অন্ধ হয়ে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে মালিক, জমিনের ভিতরে তো আমি বান্দার চক্ষু ছিল, আমি জমিনের সব কিছু দেখতে পাইতাম, আমি জমিনের নাজ নিয়ামত দেখতাম, হাঁটাচলা করতাম, চলাফেরা করতাম, আমি জমিনটা কত সুন্দর দেখলাম। আজকে কিয়ামতের ময়দানে আমার চোখের ভিতরে আলো নাই কেন? আমি কেন অন্ধ? রব্বুল আলামিনের কাছে বান্দা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামাটারে দেখায় দিলে, তাকায়া দেখো আমি রব্বুল আলামিন তোমাকে চক্ষু দান করেছি না, আমি আল্লাহ তোমারে চক্ষু দিয়েছি। ওই চক্ষু দিয়া তুমি আমি আল্লাহর কিতাব গুলারে পড়বা, ওই চক্ষু দিয়া দেখা দেখা মসজিদের দিকে যাইবা, ওই চক্ষু দিয়া দেখা দেখা তুমি ভালো কাজের দিকে যাইবা, ওই চক্ষুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। যেই চক্ষু দিয়া এত সুন্দর দুনিয়াটারে তুমি দেখলা, এত সুন্দর জগৎটারে তুমি দেখলা, উপভোগ করলা, কিন্তু আমি আল্লাহ যেই জন্য তোমার চক্ষু দান করছি, আমি আল্লাহর হুকুম তো তুমি পালন করলা না। আমি যেই জন্য তোমার চক্ষু দিলাম, আমার ওই কাজটাই তুমি করলা না, আর দুনিয়ার সব কিছু করছো, আমার হুকুমটাই পালন করো নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার অন্ধ বানায় উঠাইলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ হাতুড়ি হয়ে উঠবে, যারা কিয়ামতের ময়দানে হাতুড়ি হয়ে উঠবে, সাধারণ মানুষের মতো হেঁটে যাইতে পারবে না, গড়াগড়ি করতে করতে কিয়ামতের ময়দানে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে মালিক, জমিনের ভিতরে তো আমার সুন্দর হাত ছিল, সুন্দর পা ছিল, আমার পা নাই কেন, আমার হাত নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা
আমি আল্লাহ তোমারে পা দিয়েছিলাম অসৎ কাজের জন্য না, হারাম খাবার ইনকামের জন্য না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাও দান করলাম তুমি মসজিদের দিকে হাইটা হাইটা আসবা। আমি আল্লাহ তোমারে পাও দান করলাম তুমি মসজিদের দিকে হাইটা আসবা। আমি আল্লাহ তোমারে হাত দান করলাম তুমি বান্দা আমি আল্লাহর জন্য রুকু করবা হাতের উপরে ভর করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হাত দিলাম তুমি হাত দিয়ে আমি আল্লাহর জন্য কপালটারে মাটির সাথে উঠাইয়া দেবা। আমি আল্লাহরে সিজদা করবা, কিন্তু জমিনের ভিতরে যেই জন্য আমি তোমাকে হাত দিলাম পা দিলাম তুমি আমার ওই ইচ্ছা তো পূরণ করলা না, তুমি আমার ওই হুকুম পালন করলা না। এই জন্য আজকে তোমার হাতটারে বেঁকা করে দিছি, পাটারে বেঁকা করে দিছি, এই জন্য দিলাম তোমারে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো কিয়ামতের ময়দান এত ভয়াবহ যেখানে কেউ কারো সাহায্য করবে না। ওই কিয়ামতের ময়দানে আপনি কি আপনার ছেলে সন্তান পরিবারের কথা ভুলে যাবেন? আপনাকে স্মরণ রাখবেন না আমাদের কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, এ ফাতেমা শুনে রাখো ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে যে কিয়ামতের ময়দানে তিনটা স্থানে আমি নবীরও হুঁশ থাকবে না। যখন মানুষের আমলগুলা ওজন করা হবে তখন সব মানুষগুলা বেদিশা হয়ে যাবে। সবাই চিন্তা করবে আমার আমলটা না জানি কম হয়ে যায়, যদি কম হয় আমি তো জাহান্নামী হয়ে যাব। সবার চিন্তা থাকবে আমি যদি আমার যদি বদামলটা বাড়ি হয়ে যায় আমি তো জাহান্নামী হব। সবাই নিজের চিন্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত চিন্তা দান করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, নারী পুরুষ একসাথে থাকবে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা, হাবিব আমি তো আপনার স্ত্রী, আমি কি একই অবস্থায় উঠবো? বলে হ্যাঁ তুমি একই অবস্থায় উঠবা। বলে আমার দিকে কেউ তাকাবে না? বলে না, তোমার দিকে কেউ তাকানোর তো কথা, কারণ নিজেরই হুঁশ থাকবে না যে কোথায় আছে কি অবস্থায় আছে, নিজের ভিতরে হুঁশ থাকবে না। কারণ ওই ওজনের পাল্লাটা যদি বদের পাল্লা বাড়ি হয়ে যায় আর নেকের পাল্লা কম হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। যে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, আমি যাররা যাররা হিসাব করব একটু কম না একটু বেশি না, আমি সঠিক হিসাব করব। যেই দিনের বিচার হবে মহান রব্বুল আলামিন, তার সামনে দাঁড়ানো থাকবে মানুষগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষের মাথার উপর সূর্যটাকে এনে দেব। সূর্য আনার পরে বেনামাজির মাথার গিরু গিরু টকবক করে ঘুরতে থাকবে, টকবক করে ঘুরতে ঘুরতে বেনামাজির মাথার গিরুটা কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। বেনামাজির শরীরের চামড়া গুলো খসে খসে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যার যেই পরিমাণ গুনাহ হবে তার সেই পরিমাণ ঘাম হবে। যার গুনাহ হবে হাঁটু পর্যন্ত তার পানি হবে হাঁটু পর্যন্ত, যার গুনাহ হবে কোমর পর্যন্ত তার পানি হবে কোমর পর্যন্ত, যার ঘাড় পর্যন্ত তার পানি হবে ঘাড় পর্যন্ত, যার মাথা সমান গুনাহ হবে তার চেহারাটা ঢাকা থাকবে পানির ভিতরে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এমন নালায়েক থাকবে ওই কিয়ামতের ময়দানে ঘামের ভিতর হাবুডুবু খাবে, ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এত ভয়াবহ কিয়ামতের ময়দান। আপনি আজকে মানুষের সাথে দুর্নীতি করতেছেন, আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতার দাপট দেখাইতেছেন, আপনি আজকে শক্তি আছে নামাজ পড়েন না, মসজিদে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নামাজকে ফরজ করেছে কিন্তু আপনি মসজিদ মুখী হন না।
আল্লাহ আপনার উপর রোজা ফরজ করেছেন কিন্তু রোজা রাখেন না, এই হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, মানুষগুলো এমন ভাবে বিচলিত হবে, বেদিক হয়ে যাবে মানুষগুলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ কেন হবে, মানুষের হুঁশ কেন থাকবে না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর জাহান্নামটাকে টেনে টেনে কিয়ামতের ময়দানের পাশে আনা হবে। ওই জাহান্নামের কঠোর গর্জনের আওয়াজ শুনে, জাহান্নামের আগুনের তাপ দেখে মানুষগুলো এত বেদিক হয়ে যাবে যে কারোর হুঁশ থাকবে না, কারোর হুঁশ থাকবে না। আল্লাহ বলছে যে তুমি সন্তান পাইছো, সন্তান পাই আমি আল্লাহরে ভুলে যাইও না। তুমি ধন দৌলত পাইছো, ধন দৌলত পাই আমারে ভুলে যাইও না। তোমার টাকা পয়সা বেশি, বাড়ি গাড়ি বেশি পাই আমারে ভুলে যাইও না, আমারে ভুলে যেও না। তুমি যে সন্তানের জন্য আজকে হারাম পন্থায় উপার্জন করো, কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে। তোমার দাড়ি লম্বা হয়েছে, তুমি আজকে মসজিদে যাও, তোমার সন্তান ঘরের ভিতরে ঘুমায়, তার ঘুম থেকে জাগাও না। কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার হয়ে যাবে, একদল জান্নাতি একদল জাহান্নামী, যখন ওই সন্তানকে টেনে টেনে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ওই আদরের সন্তান চিৎকার করে রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব্বুল আলামিন, আজকে এই কঠিন ময়দানে, যেই ময়দানে আপনি আল্লাহ বিচারক, আপনার কাছে আমি আপনার গোলাম একটা বিচার দিতে চাই, একটা বিচার দিতে চাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, হে ফেরেশতারা তোমরা দাঁড়াও, ওই লোকটাকে টেনে নিও না, দাঁড়াও। জিজ্ঞাসা করা হবে, হে গোলাম তোমার কি আরজি তুমি আমার কাছে পেশ করো। ওই গুনাহগার বান্দা আল্লাহর কাছে চিৎকার করে ডাক দিয়ে বলতে থাকবে, গো মালিক, জমিনের ভিতরে আমার বাবা ফজরের সময় ওযু করে মসজিদে গেছে, কিন্তু আমার নামাজ ফরজ ছিল, আমার ডাক দেয় নাই। আমার মা বাবা মুসল্লি ছিল, রোজা রাখতো, নামাজ পড়তো, তাসবিহ পড়তো, পর্দায় থাকতো, কিন্তু সন্তানদের জীবনে নামাজের জন্য ডাকে নাই, রোজার জন্য প্রহার করে নাই। আজকে আমার এই মা বাবা জান্নাতি হয়ে গেল, আমি সন্তান জাহান্নামী হয়ে গেলাম। আপনি তো বলছেন সন্তান সংসতিকে জান্নাতের জন্য আহ্বান করো, নামাজের জন্য আহ্বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম করে, হে বান্দা তুমি আগে ভালো কাজ করো, তারপর তোমার পরিবারে যারা আছে তাদেরকে ভালো কাজ করাও, তাদেরকে ডাকো নামাজের দিকে, তারপর তোমার পরিবারের বাহিরে যারা আছে তাদেরকে ডাকে। কিন্তু আমার বাবা নামাজ পড়ছে, আমার মা রোজা রাখছে, কিন্তু আমি শীতের দিনে কম্বলের ভিতরে ঘুমিয়েছিলাম, আমার একটা ডাক দেয় নাই, কোনদিন রোজা রাখার জন্য বলে নাই। আজকে তারা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এইটা আমি বরদাস্ত করতে পারি না। আপনার কাছে আমি বিচার চাই, আপনি আমার বিচার করিয়া দেন। আল্লাহ অর্ডার করে দেবে, হে ফেরেশতা তার মা বাবাকে তুমি শিকল দিয়ে আবদ্ধ করে আমার সামনে আনো। আল্লাহর সামনে আনার পরে মা বাবা ওই কঠিন কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে, বলবে তো আমার সন্তানই না। মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমার কোনদিন বিয়ে হয় নাই, আমার কোন সন্তান ছিল না। বাবা বলবে, আমি তুমি বিবাহ করি নাই, আমার কোন সন্তান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর আমলনামাটা বাইর করে দেখায় দিবে, দেখো আমলনামাটা দেখায় দিবে, দেখো। তখন ওই সন্তানকে মানতে হবে, আর ওই সন্তানকে
নামাজের জন্য ডাকাটা যখন আপনার উপর ফরজ ছিল, ওই ফরজ হুকুম আপনি ভঙ্গ করছেন, আর সন্তান জাহান্নামী হয়েছে, আপনি জান্নাতি হয়েছেন, আল্লাহর আদালতে ওই দিন ফাইসা যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জাহান্নামী ফেরেশতা ওই সন্তানরে না, সন্তানের সাথে মা বাবা তিনজনেরই জাহান্নামে নিয়ে যাও, তিনজনই জাহান্নামে নিয়ে যাও। এরা দুইজন জান্নাতি হতে পারবে না, কারণ সে একা নামাজ পড়ছিল, একা রোজা রাখছিল, তার সন্তানকে দাওয়াত দেয় নাই, তাকে নামাজের জন্য প্রহার করে নাই, এই জন্য তারাও জাহান্নামী, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাও। কিয়ামতের ময়দানে মানুষের যখন আমলনামাটা দেওয়া হবে, বেনামাজিরা আমলনামার জন্য যখন দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন আমলনামার ঘোষণা করবে, মানুষগুলো বিচলিত হয়ে যাবে, না জানি আমার আমলনামার ডান হাতে আসে কিনা বাম হাতে আসে। আল্লাহর হাবিব বলে আমি নবীও ওই সময় বিচলিত অবস্থায় থাকবো, আমিও দিশেহারা থাকবো, আমি ওই সময় ব্যস্ত থাকবো। জান্নাতি মানুষগুলোর আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, জাহান্নামী মানুষগুলোর আমলনামা নেওয়ার কথা বলবে। জাহান্নামী মানুষ তো জানে যে আমার জিন্দেগির ফলাফল ভালো না, আমি জিন্দেগিতে নামাজ পড়ি না, রোজাও রাখি না, নেক আমলের কাজ করি না, আমার ফলাফল তো ভালো না। ওই জাহান্নামী মানুষ আমলনামা নেবে না, তার বুকের ভিতরে হাত বোঝাবে, আমলনামা নিতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন ফেরেশতারা ওই জাহান্নামী মানুষের বুকটারে ফাড়িয়া পিছন দিক দিয়ে তার বাম হাতের ভিতরে আমলনামাটা দিয়া দাও। তার বুক ফেরে পিছন দিয়া আমলনামা দিয়া দাও বাম হাতে। তখন আমলনামা পাওয়ার পরে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওর তো হাতে আমলনামা হয়েছে পিছনে, মাথা তো সামনে, আমলনামা কিভাবে পড়বে? আমলনামা কিভাবে পড়বে? ওই সময় আল্লাহ ফেরেশতা ওর ঘাটটার ধরিয়া মুসল মেরে ভাঙ্গা পিছনের দিকে দিয়া দাও, পিছন দিক দিয়ে আমলনামা পড়বে। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমার জিন্দেগির প্রতিটা জিনিস লিপিবদ্ধ হইতেছে, সব লেখা হইতেছে, সব লিপিবদ্ধ হয়ে যাইতেছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর থেকে পুলসিরাত নামক ব্রিজটাকে দেওয়া হবে, জাহান্নামের উপর থেকে যখন পুলসিরাত নামক ব্রিজ দেওয়া হবে, ওই পুলসিরাতের ব্রিজ মুমিন বিজলির আকারে পার হয়ে যাবে, বেঈমান পার হতে পারবে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা শিকলবদ্ধ করে জাহান্নামী মানুষগুলোকে টেনে টেনে পুলসিরাতের উপর উঠাবে। পুলসিরাতের উঠানোর পরে জাহান্নামী মানুষগুলো কেটে দুই টুকরা হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ওই সময় আমি নবীও বেদিশা থেকে যাব, আমার মানুষ থাকবে না, আমিও বিদিক থেকে যাব, ওই সময় আমিও বিচলিত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাবাও সন্তানকে পরিচয় দিবে না, আপনার আপনজন আপনাকে পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, কারণ একটাই, যদি ওই স্বামীর কারণে আমিও জাহান্নামী হই, ওই স্ত্রীর কারণে আমিও জাহান্নামী হই, ওই ছেলের কারণে যদি আমি জাহান্নামী হই, এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে কেউ পরিচয় দিবে না। ওই জাহান্নামী মানুষগুলা যখন উম্মতে মুহাম্মাদি হবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশের অধিকারী হবে। যখন সব মানুষগুলা নফসি নফসি বলতে থাকবে, সব নবীরা নফসি নফসি বলতে থাকবে, যখন কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, মানুষগুলো বিচলিত হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে, হে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো জমিনের প্রথম মানুষ ছিলেন, আপনি তো জমিনের প্রথম নবী ছিলেন, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আপনার
ছেলে সন্তানদেরকে আপনি একটু সাহায্য করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, এই কিয়ামতের ময়দানে আমি আদম নাকি পয়সা, আমি আদম চিন্তার ভিতরে আছি। আমি যে ভুল করেছিলাম ওই ভুলের কথা যদি আল্লাহ আজকে আমার জিগায়, আমি আদম কি উত্তর দেব? আমি সুপারিশ করতে পারবো না। এক এক করে এক এক নবী রাসূলের কাছে যাবে, মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা কালিমুল্লাহ বলবেন না, আমার দ্বারা আজকে সম্ভব হবে না, আমি বড় ভুল করেছিলাম, আজকে তুমি আমার কাছে সুপারিশ করবে না, তুমি ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রূহুল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান দিবে, বলবে যাও আজকে সুপারিশের অধিকর্তা তার কাছে যাও, তার কাছ থেকে সুপারিশ নিয়ে তোমরা জান্নাতে হতে পারবা। উম্মতে মুহাম্মাদীরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদেরকে এক এক করে সুপারিশ করে জান্নাতে বানায় দিবে। এজন্য আল্লাহ রাসূলের প্রতি মনের ভিতরে ভালোবাসা রাখতে হবে, মনের ভিতরে মহব্বত রাখতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সুপারিশ করবেন। আজকে যদি আপনার ভিতরে যদি টুপি না থাকে, দাড়ি না থাকে, আল্লাহর হাবিবের আদর্শ না থাকে, ওই কঠিন কিয়ামতের ময়দানে সে যদি উম্মত পরিচয় না দেয়, আপনার আমার অবস্থা কি হয়? যে সব নবীরাও সুপারিশের চিন্তায় থাকবে, সব নবীরা চিন্তা করবে যে আমার ভুলটা যদি আল্লাহ দূরে ফেলায়, ওই সময় যেই ব্যক্তি সুপারিশ করবে তার সুন্নাতগুলো যদি আমি না মানি, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা প্রশ্ন। বুখারী শরীফে আসছে যে একটা প্রশ্ন আসবে, প্রশ্ন হবে একটা, অন্য হাদিসে আসছে তিনটা। বুখারী শরীফে আসছে যে একটা প্রশ্ন হবে, প্রশ্নটা হবে যে এই ব্যক্তিকে তুমি কি চেনো নাকি? আল্লাহর হাবিবকে দেখানো হবে এর চেনো? আপনি আমি যদি বলতে পারি যে হ্যাঁ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আপনার আমার জন্য আর দুইটা প্রশ্ন সহজ হয়ে যাবে। আর যদি না পারি, ওই কবরটা আমার জন্য আপনার জন্য বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আরেকখানে আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কঠিন কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবে যারা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে। জমিনের ভিতরে তো বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে। জমিনের ভিতরে মিথ্যা কথা বলে এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে। রব্বুল আলামিন হুকুম করবেন, হে আমার গুনাহগার বান্দাগুলো, তোমরা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুম পালন করছো, রুকু করছো, সিজদা করছো, রোজা রাখছো, আমি পাক রব্বুল আলামিনের বড় আশা, বড় ইচ্ছা এই কিয়ামতের ময়দানে তোমরা আমি আল্লাহকে একটা সিজদা করে দেখাবা, আমি আল্লাহর একটা সিজদা করে দেখাবা। মুমিনগুলো কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, বেঈমানগুলো কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। চিন্তা করবে জিন্দেগি তো দিনে আজকে দিয়ে পার পেয়ে যাবে, আজকে দিয়া পার পেয়ে যাবে। জীবনে মসজিদে যাই না, জীবনে মসজিদের আশেপাশে যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আজকে দিয়ে পার পেয়ে যাবে। বেঈমানগুলো মুমিনের ফাঁকে ফাঁকে দাঁড়াইয়া কাতারবদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য যখন মুমিনেরা নামাজ আরম্ভ করে দিবে, সিজদায় রত হবে, মুমিন বান্দাগুলা আল্লাহর কদমে সিজদা দিবে, আর বেঈমানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে বেঈমানের মেরুদণ্ডের হাড়িটা সোজা হয়ে থাকবে, হাড়িটা আর বেঁকা হইতে পারবে না, দেখা হইতে পারবে না। কিয়ামতের ময়দানে মুমিনরা সিজদায় চলে যাবে, আর বেঈমানরা হুমড়িকে টাচ করে সামনে পড়ে তার মস্তক ফেটে যাবে।
আল্লাহর সামনে দাঁড়ানোর পরে ওই সময় অর্ডার করবে তোমরা নামাজ পড়ো, হ্যাঁ আমরা তো নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি তো। আল্লাহর সামনে বলবে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি। তারপরে যখন নামাজ অর্ডার করবে ওই অবস্থা হবে বেঈমানদের, বেনামাজিদের ওই অবস্থা হবে। আল্লাহর সামনে আপনার সাক্ষীর আর কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। আপনি যে নামাজ পড়ছেন বলছেন এর কোনো মূল্য থাকবে না, কারণ প্রমাণ হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে বেনামাজি সিজদা দিতে পারবে না। এজন্য আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জানায় দিয়েছে যে কিয়ামতের ময়দানেও দুনিয়ার ভিতরে তো তোমরা মুমিনরা, মুমিনের একটা চিন্তা থাকবে যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ আমারে দেখতেছে সর্বসময়, আমি নামাজ পড়ি। তোমরা আমারে দেখো না, আমার সামনে কখনো সিজদা দাও না, আমারে না দেখেই সিজদা দিছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সিজদা দিবা, আমি আল্লাহ ওই সময় বেঈমানদেরকে, বেনামাজিদেরকে বাইসা বাইসা কিয়ামতের ময়দানে সকল মানুষদেরকে দেখায় দেয় যেই বেনামাজি এরা দুনিয়ায় নামাজ পড়ে না। এই কথা আল্লাহ আগেই জানাই দিয়েছে যে তোমরা কিন্তু সিজদা দিতে পারবে না, সিজদা দেওয়ার জন্য দাঁড়াবা কিন্তু সিজদা হবে না, এই কথা জানাই দিয়েছে। এই জন্য আমাদেরকে নামাজের প্রতি সকলে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার সকল কাজ করি, শুধু নামাজের সময় নামাজটা আমরা আদায় করে নেব। আসরে নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, 5টা মিনিট আল্লাহর জন্য কুরবানি করব। মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, 10 মিনিট আমরা নামাজ কুরবানি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাদিসের আলোকে কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ান, সুন্নাত করেন, কথা বলতে